বিবিসি নিউজ ডেস্কে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। কপাল পুড়েছে এবার শেখ হাসিনার। চতুর্মুখী মহাবিপদে পদত্যাগ করেছেন, করেই জীবন সংকটে রয়েছে এবার শেখ হাসিনার। দেশে ও বিদেশে ঝুঁকির মুখে জালিম সরকার শেখ হাসিনা। যে কোনো মুহূর্তেই জনতার রসানলে পড়ে গুলিতে ঝাঁঝরা হতে পারে এ দখলদার কঠোরপন্থী এ জালিম সরকার। এ বিষয়ে আমি একমত। দর্শক, আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব শেখ হাসিনার পতন, আত্মগোপনে দেশ ছেড়েছেন যেসব মন্ত্রী এমপিরা। আরো জানিয়ে দিব বঙ্গভবনে এবার 3 বাহিনীর প্রধান। আরো জানিয়ে দিব সমাবেশ ডাকলো বিএনপি প্রধান অতিথি তারেক রহমান। এদিকে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জামায়াতের। এবং জানিয়ে দেব ঢাকায় থানা ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার। সর্বশেষ জানিয়ে দিব ফরিদপুরের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দেবে না বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশের পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র একথা জানায়। এর আগে সোমবার ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতেই পৌঁছেছেন শেখ হাসিনা। আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে। নিরাপদ আশ্রয়ে যেতে কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্য আশ্রয় দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কয়েকটি অসমর্থিত সূত্রে জানা গেছে শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন, কিন্তু এখনো সেখান থেকে সবুজ সংকেত পাননি। শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এ তথ্য পেয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। শেখ হাসিনার পতন, আত্মগোপনে দেশ ছেড়েছেন যেসব মন্ত্রী ও এমপি। নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই দেশ ত্যাগ করেছেন, তবে তারা দেশ ত্যাগ করতে পারেননি। তাদের অনেকেই প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে পলায়ন পর মন্ত্রী এমপিদের বেশ কয়েকজন সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে অবস্থান করছেন বলে জানা গেছে। এছাড়া মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন এমন খবরও পাওয়া গেছে। এর আগে এমপি মন্ত্রীদের দেশ ত্যাগ ঠেকাতে দেশের সবকটি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। সূত্র জানায় সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসাবে পরিচিত মন্ত্রী এমপিদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকের মুঠোফোনে ফোন ছিল বন্ধ। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান। এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদ আলী, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে বিমানযোগে দেশ ছাড়েন। এদের মধ্যে কয়েকজন মন্ত্রী জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়ে যান। পরে বৈরী পরিস্থিতি বিবেচনায় তারা আর দেশে ফেরার নিরাপদ মনে করেননি। রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে 586 নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। মূলত এর পরপরই গণহারে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্র জানায় মন্ত্রী এমপিদের অনেকে শেষ মুহূর্তে শতচেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি। রোববার ও সোমবার দুদিন টিকিটের জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন। অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি। এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশেই আত্মগোপনে আছেন বলে জানা যায়। বিশেষ করে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সোমবার বিকাল পর্যন্ত তার বনানীর বাসায় অবস্থান করছিলেন। সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন। এর আগে রোববার মন্ত্রী, এমপি ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকে বিশেষ প্রোটোকল চেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দেয়। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেক এর সহকারী পরিচালক নাসিমা শাহিন স্বাক্ষরিত তালিকা অনুযায়ী দেশ ছাড়া মন্ত্রী, এমপিদের মধ্যে রয়েছেন প্রতিমন্ত্রী আমা ওবায়দুল মুক্তাদির, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক হুইপ নুরি আলম চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এমপি নূর এ হাসনা লিলি চৌধুরী ও তার পরিবার, উত্তরা এলাকার সাবেক এমপি হাবিব হাসান এবং জেপি প্রধান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসকিউ 474 নম্বর ফ্লাইট যোগে দেশ ছাড়েন। এছাড়া দেশ ছেড়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী, বিচারপতি ও উচ্চ পদস্থ আমলা। এদের মধ্যে সিনিয়র সচিব ও তথ্য কমিশনার সুরাইয়া বেগম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম, ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতা ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যবসায়ী নেতা জসিমউদ্দিন, ইমরানুর রহমান, মহিউদ্দিন মোনেন ও আব্দুর ওয়াহেদ। বঙ্গভবনে এবার 3 বাহিনীর প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পর এবার বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। মঙ্গলবার সন্ধ্যা 7:40 বিশাল এক গাড়ি বহর নিয়ে তারা বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যা 6:07 সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক সহ 2 শিক্ষক। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছিলেন, আজ সন্ধ্যা 6টায় বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য 13 সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছেন। সমাবেশ ডাকল বিএনপি প্রধান অতিথি তারেক রহমান। নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামীকাল বুধবার দুপুর 2টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জামায়াতের। দেশের এই সংকট উত্তরণে মোটেই বিলম্ব না করে অতি দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। জামায়াত এটাকে সমর্থন করে কিনা জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ছাত্রদের সম্মান আছে এ ধরনের কিছু বলার, কিন্তু আমাদের সঙ্গে সম্মতি নিয়ে বলতে হবে, এটা তাদের দায়িত্ব নয়। দেশের এই সংকট উত্তরণে মোটেই বিলম্ব না করে অতি দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানান তিনি। 2011 সালের 19 সেপ্টেম্বর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। প্রায় 13 বছর পর আজ দলটি সংবাদ সম্মেলন করল। দলটি ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার। পুলিশে অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে। মঙ্গলবার আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন কার্যত রাজধানীর কোথাও পুলিশের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায়নি। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, পুলিশ সদস্যরে জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্ম
কর্মবিরতি পালন করবে। ফলে এখন কার্যত অরক্ষিত থানা ও সড়কগুলো এমন বাস্তবতায় ট্রাফিক ব্যবস্থাপনা থানা এমনকি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রুবেল হুসাইন বিবিসি বাংলাকে বলেন, ইতিমধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছে আনসার। বিমানবন্দরে মোতায়েনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা, সূত্র বিবিসি। ফরিদপুরে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দেবে না বিএনপির স্বনামধন্য কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। বৃহত্তর ফরিদপুরের সর্বশেষ অবস্থা নিয়ে জেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল 3:30টায় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু বক্তব্য রাখেন। এ সময় সংবাদ শামা ওবায়দ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিগত 17 বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর অমানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে সে বিজয় ধরে রাখতে হবে। এ বিজয়টি নিয়ে যেন কোনো অপতৎপরতা করা না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শামাওয়াত বলেন, স্বাধীনতার পরে এত বড় বিজয় বাংলাদেশের মানুষ দেখেনি। বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, দেশে যেন কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সবাইকে এক হয়ে কাজ করার কথা বলেছেন। এজন্য আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী একজোট হয়ে দেশের স্বার্থে কাজ করছি, যাতে করে কোনো অপশক্তি হামলা চালিয়ে